বাদশার সঙ্গে বৈশা কথাবার্তা বলতেছেন বাহলুল। এমন সময় বাদশাহ একটা লাঠি হাতে নিয়ে বাহলুলের হাতে দিয়ে বলেন, নেন এই লাঠিটা আপনাকে দিলাম, আপনি যদি আপনার চাইতে বেশি পাগল কাউরে পান তাই এটা দিয়েন। বাদশার দরবার থেকে বাহলুল চলে গেছেন, ঘোরাফেরা করতেছেন, দীর্ঘদিন চলে গেছে। হঠাৎ করে খবর পাইছেন বাদশাহ খুব অসুস্থ। বাহলুল বাদশাকে দেখতে গেছেন, যাইয়া জিজ্ঞেস করছেন কি অবস্থা? বলে যাওয়ার টাইম হয়ে গেছে। আচ্ছা কোথায় যাওয়ার টাইম হয়ে গেছে? বলে আরে কোথায় যাওয়ার টাইম হয়ে গেছে? কবরে যাওয়ার টাইম হয়ে গেছে। ও কবরে যাবেন, আসবেন কবে আবার? বাদশাহ উঠে আশ্চর্য কাণ্ড, আরে পাগল কবরে গেলে কি আবার কেউ ফিরে আসে নাকি? আচ্ছা তাইলে যেখানে যাবেন সেখান থেকে ফেরত আসবেন না, আপনি যে যাবেন আগে কাউকে সেখানে পাঠাইছেন কিনা যাচাই বাছাই করার জন্য? বাদশাহ বলে আরো আশ্চর্য প্রশ্ন, এটা কি? সেখানে কি আগে কাউকে পাঠানো যায়? বাহলুল উঠে বলে আপনি যদি পৃথিবীর কোন রাষ্ট্রে সফর করতে যান, সেখানে থাকবেন 10 দিন, ওই জায়গায় 3 মাস আগে আপনার কিছু লোকজন সেখানে পাঠাইয়া আপনি সেখানে পরীক্ষা নিরীক্ষা করে ওই রাজত্বের মালিকদের সঙ্গে বোঝাপড়া করে আলাপ আলোচনা করে তারপরে আপনার যাওয়া নিশ্চিত করেন। তাইলে কবরে যাবেন চিরকালের জন্য, সেখানে কাউকে আগে পাঠান নাই। আপনি যাবেন কোন রাষ্ট্রে, যাওয়ার সময় আপনার আগে গাড়ি পেছনে গাড়ি, কত প্রকারের প্রটোকল আর কত পাহারাদার, এরপরে সামান পত্র কত কিছু আপনার সাথে থাকে, তারপরে আপনি সেখানে যান। কবরে যে যাচ্ছেন দীর্ঘকালের জন্য, যেখান থেকে আর ফেরত আসবেন না, যেটার শুরু আসে শেষ নাই, সেটার জন্য এরকম কোন বাহিনী রেডি করেন না যেটা আপনার সাথে যাবে। বাদশাহ উঠে কো সেখানে কি বাহিনী লইয়া সাথে কাউকে কেউ নিয়ে যায় নাকি? সেখানে তো একাই যায়। বাহলুল লাঠিটা হাতে নিয়ে ধরেন আপনার এই লাঠি। বলে কি কারণ? বলে আপনি লাঠি দিয়ে বলছিলেন আপনার চাইতে আমার চাইতে বড় পাগল কাউরে পাইলে এই লাঠিটা দিতাম। তাইলে যেই ব্যক্তি পৃথিবীর কোন রাষ্ট্রে গেলে প্রস্তুতি গ্রহণ করে কবরে যাওয়ার জন্য, তার কোনো প্রস্তুতি নাই, আমি হিসাব নিকাশ করে দেখলাম আমার চাইতে বড় পাগল আপনি। কবরে যাওয়ার জন্য প্রস্তুতির দরকার। জি নামাজ পয়রা না পয়রা?